হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা তোমরা যারা রেগুলারলি স্টাডি ইন উইন ফলো করো, আমাদের উপরে বিশ্বাস করো, আমাদের সবগুলো আপডেট সবগুলো ভিডিও সিরিয়াসলি ফলো করো, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট বা গুড নিউজ আমরা শেয়ার করতে এই ভিডিওটা নিয়ে এসেছি। তাছাড়া আরেকটা সরকারি দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি যেটা ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে বেরিয়েছিল, সেটার লাস্ট ডেট চলে আসছে। সবাই অ্যাপ্লাই করো, একটা রিমাইন্ডার তোমাদের দিয়ে দেব। আর সিলেবাস সংক্রান্ত বা এই চাকরিটার সংক্রান্ত ইম্পর্টেন্ট তথ্য, যেমন স্যালারি কবে হবে, প্রমোশন কি হবে, কত টাকাই বা বাড়বে, বা এক্সামটা কবে হতে পারে, সমস্ত কিছু আপডেট আমরা দিয়ে দেবো। আর তোমরা যারা আমাদের থেকে আপডেট চাইছিলে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার যে নন টিচিং স্টাফের রিক্রুটমেন্টের রেজাল্ট কবে বেরোবে, আগরতলা ডেন্টাল কলেজের রেজাল্ট কবে বেরোবে, ত্রিপুরা ইউনিভার্সিটির রেজাল্ট কবে বেরোবে, জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের রেজাল্ট কবে বেরোবে, সবগুলো আমরা এই ভিডিওতে কভার করে দেওয়ার চেষ্টা করব। সব লেটেস্ট আপডেট আমরা গ্যারান্টি দিয়ে বললাম, আমরা যে আপডেটগুলো বলি একদম ডিটো দেখবে তোমরা টাইম টু টাইম হচ্ছে, ঠিক আছে? কারণ আমরা এমনি মনে মনের কথা বলি না, আমরা যে আপডেটগুলো বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করে নিতে পারি সেগুলোই কিন্তু তোমাদেরকে আমরা জানাই। আর যেগুলো নিতে পারি না, ফর এক্সাম্পল স্পেশাল এক্সিকিউটিভ, নতুন কোনো আপডেট নেই তাই আমরা জানাচ্ছি না কিচ্ছু, কারণ আমরা আর কোনো আপডেটই পাচ্ছি না, কারোর থেকে সেই রকম কিছু পাচ্ছি না। যেমন জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সেগুলোর কোনো আপডেট নেই। সো আমরা সেগুলো মানে এই পরীক্ষাগুলোর ব্যাপারে এই ভিডিওতে আমরা জানাবো এনএলইউ, ডেন্টাল কলেজ, ত্রিপুরা ইউনিভার্সিটি আর জুনিয়র পিআই, কারণ এইগুলোর আপডেট আমাদের কাছে আছে। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য শিওর শর্ট কমন পড়বে এই রকম ইংলিশ বাংলা দুটো ভার্সানেই বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। যেমন টিপিএসসি দ্বারা পরিচালনা করা বিভিন্ন পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, JRBT2 আপকামিং গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, TRLM, SSC জিডি, CHSLM, স্টেনোগ্রাফার, CGL, RRB, NTPC, RRB, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, RRB গ্রুপ ডি ও বিভিন্ন পরীক্ষা যেগুলোই তোমরা অ্যাজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, বসতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, সবগুলোর প্রিমিয়াম কোয়ালিটি নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, একদম আপডেটেড ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স। সো এই নোটসগুলো তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও, এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164, এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বারও তোমরা বলতে পারো। তোমরা ইন আইদার অফ দ্য ওয়েটস, থ্রু কল বা হোয়াটসঅ্যাপ, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো টু গেট ইউর কপি অফ আওয়ার প্রিমিয়াম কোয়ালিটি নোটস। আবার বলে দিই 6033157164, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। দেখে রাখো সমস্ত চাকরি প্রত্যাশী তোমরা যারা রেগুলারলি ফলো করো, আমাদের রেগুলার ভিউয়ার তোমরা যারা আমাদেরকে বিশ্বাস করো, আমাদের সাথে তোমরা অনেক আগের থেকে জুড়ে আছো, তোমাদের সবার রিকোয়েস্টে আমরা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। সবার জন্য ফ্রি, কোনো চার্জেস লাগবে না, সবার জন্য ফ্রি আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি, কারণ প্রচুর স্টুডেন্টস আমাদেরকে রিকোয়েস্ট করছিল। আমরা ফাইনালি আমাদের দেখো টেলিগ্রাম গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, বা তোমরা বলতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সব কিছু আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে যেখানে তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কিন্তু তোমরা সবাই বলছিলে আমাদের কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই। দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে না থাকার এতদিন অনেক কারণ আছে, কারণ আমরা অনেক আগে একটা গ্রুপ বানিয়েছিলাম, সেখান থেকে অনেকেই কি করেছে এর ওর নাম্বার নিয়ে যোগাযোগ করছে, অনেক কিছু করছে, ঠিক আছে, অনেক কমপ্লেন এসেছিল, তার জন্য গ্রুপটা আমরা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আবার আমরা একটা গ্রুপ খুলেছি
তোমাদের সবার রিকোয়েস্টে, কারণ এটাই 1 নাম্বার রিকোয়েস্ট আসছিল যে আমরা যাতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি। তাই আমরাও ফিল করলাম তোমরা যারা আমাদের রেগুলার ভিউয়ার আছো, সাবস্ক্রাইবার তোমরা যারা আছো, তোমরা সবাই যাতে একটা প্ল্যাটফর্মে আমাদের সাথে যাতে কানেক্টেড থাকতে পারো, সবাইকে যাতে এক জায়গায় পাই, আমরা আজকে দুপুরেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। গ্রুপটার নাম হচ্ছে কি স্টাডি এন্ড উইন অফিসিয়াল গ্রুপ। এখন সেখানে 200+ মেম্বার হয়ে গেছে। আমরা শুধু আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ইউটিউবের কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে জানাচ্ছি, তোমরা প্লিজ সবাই, যদি তোমাদের ইচ্ছে হয় যে আমাদের সাথে একটা গ্রুপে অন্যান্য সবার সাথে তোমরা আমাদের সাথে কানেক্টেড হয়ে থাকবে, দেন তোমরা স্টাডি এন্ড উইন অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে তোমরা জয়েন করে রাখতে পারো। ঠিক আছে, এই গ্রুপটার যেই জয়েন করার লিঙ্কটা সেটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লাস কমেন্ট বক্সেও পিন করে রাখছি। সবাই তোমরা ডাইরেক্টলি ক্লিক করে জয়েন করে একটা রিকোয়েস্ট দাও, আমাদের টিম মেম্বার্সরা কিন্তু মানে তোমাদের অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, সমস্ত আমাদের ভিডিওর যা যা আমরা ভিডিও দেই আমাদের চ্যানেলে, সেগুলোর আপডেট, কোনো আর্জেন্ট বা চাকরি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ নোটিশ এলে সেটার আপডেট, আমাদের নোটস সংক্রান্ত কোনো অফার সংক্রান্ত সেটার আপডেট, বা কোনো পরীক্ষার কোনো লেটেস্ট আপডেট যেটা আমরা ভিডিও বানাতে পারছি না ওই মোমেন্টে, সেই আপডেট সব কিছু আমরা সেখানে কিন্তু দেব যতটুকু আমাদের পক্ষে সম্ভব। আর প্রত্যেক দিন একটা টাইম স্লট দেওয়া হবে, মেবি ফর 30 মিনিটস, যেদিন আমরা গ্রুপটা খুলে দেব সবার জন্য। সবাই যাতে তোমরা মেসেজ করে যাদের যা যা মনে কোয়েরি আছে সেগুলো যাতে বলতে পারো, আমাদের সাথে তোমরা যাতে ইন্টারঅ্যাকশন যাতে করতে পারো। ঠিক আছে, সেখানে থাকবে কোয়েরি সেশন, পরীক্ষার ব্যাপারে ইন্টিমেশন, আরও নানান অনেক কিছু। এখনও সব কিছু বলা যাচ্ছে না, আমরা আজকেই মাত্র খুলেছি। যারা তোমরা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ বা আমাদের কথাগুলো তোমরা যারা সিরিয়াসলি শোনো, আমাদেরকে মানো, বিশ্বাস করো, শুধুমাত্র তোমরা জয়েন করো। ঠিক আছে, এই গ্রুপটা এক্সক্লুসিভলি ফর অনলি সিরিয়াস অ্যাসপিরেন্টস। এই গ্রুপে এডুকেশনাল জিনিস ছাড়া কোনো কিছু নিয়ে কিন্তু ডিসকাশন হয় না। সো তোমরা জয়েন করে নিতে পারো, অ্যাবসলিউটলি ফ্রি। ঠিক আছে, অন্যদের মতো আমরা কিন্তু কোনো চার্জেস রাখি না, অ্যাবসলিউটলি ফ্রি তোমাদের সবার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে মাইট বি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সও দিতে পারি, তোমাদের নানান কোয়েরিসও আমরা আনসার করব। আমরা চাই সবাই তোমরা একটা জায়গায় জড়ো হয়ে যাও, যারাই তোমরা আমাদেরকে সিরিয়াসলি বা রেগুলারলি ফলো করো। ঠিক আছে, সো সবাই তোমরা জয়েন করো, আর ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস যারাই আমাদেরকে ফলো করে ওদেরকেও এই নিউজটা তোমরা জানিয়ে দিও, ওদেরকেও অ্যাড করে দিও। আমরা অপশনটা কিন্তু খুলে রেখেছি। ঠিক আছে, বিগ আপডেট, সবাই তোমরা জয়েন করো স্টাডি এন্ড উইন অফিসিয়াল গ্রুপ, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রথম অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমাদের সবার ভালোর জন্য, তোমাদের সবার রিকোয়েস্টের কথা মাথায় রেখে আমরা কিন্তু বানিয়েছি। ঠিক আছে, চলো এই একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে শেয়ার করে দিলাম। তাছাড়া তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছিলে টিপিএসসি থেকে যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের যেই পরীক্ষাটার জন্য বা রিক্রুটমেন্টের জন্য যে নোটিফিকেশন বেরিয়েছিল, যেটা বেরোনোর আগেই 6 মাস আগে আমরা কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছিলাম। তোমরা জানো যে কেমন খবর নিয়ে আমরা কথা বলি। সো অ্যাকর্ডিংলি বেশ কিছুদিন আগে 27টা পোস্ট বেরিয়েছে, যেখানে ছিল হোম, জেল ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, ফিনান্স, ট্যাক্সেস ডিপার্টমেন্ট, সবগুলো মিলিয়ে 27টা পোস্ট কিন্তু বেরিয়েছিল। তোমাদের সবার রিমাইন্ডারের জন্য বলে দিই, এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট কিন্তু 31শে জুলাই 2025, লাস্ট ডেট চলে আসছে। সবাই কিন্তু এক্ষুনি কিন্তু অ্যাপ্লাই করো। ঠিক আছে, বিগ আপডেট, আর্জেন্ট আপডেট, অ্যাপ্লাই করো, তারপর কিন্তু আর কিন্তু সময় দেওয়া হবে না টিপিএসসির পক্ষ থেকে, আর কিন্তু টাইম দেওয়া হবে না। ঠিক আছে, অল অফ ইউ শুড অ্যাপ্লাই নাও। আর এই যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ, ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, আইটি ডিপার্টমেন্টের 2টো পোস্ট, হোম জেল ডিপার্টমেন্ট 16টা পোস্ট, ফিনান্স ট্যাক্সেস 9টা পোস্ট। ঠিক আছে, সো এটার জন্য একটা লিখিত পরীক্ষা, একটা ইন্টারভিউ হবে। লিখিত পরীক্ষাটা হবে 85 মার্কস, ইন্টারভিউ হবে 15 মার্কস, টোটাল 100 মার্কসে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করে নেওয়া হবে। যারা তোমরা বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে ইচ্ছুক, বা তোমরা বিভিন্ন পরীক্ষার জন্য পড়ছো ইনক্লুডিং কম্বাইন, সবাই কিন্তু এই পরীক্ষাটাতেও কিন্তু টার্গেট করো, এটাকেও টার্গেট করো। কিন্তু এটার মধ্যে একটা সমস্যা হচ্ছে, এটার মধ্যে কোনো প্রমোশন নেই, শুধুমাত্র মডিফাইড এশিওর্ড কেরিয়ার প্রোগ্রেশন স্কিম MSEPS, এটার আন্ডারে 10 বছর 10 বছর 10 বছর 3বার তোমাদের কিন্তু স্যালারি পে স্কেল কিন্তু জাম্প হবে। ঠিক আছে, এখন পর্যন্ত এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের যে রিক্রুটমেন্ট রুলস, সেটার মধ্যে এর ওপরের প্রমোশন পেয়ে কি পোস্ট তোমরা পাবে সেটার ব্যাপারে কিন্তু মেনশন নেই। ঠিক আছে,
এর থেকে ভালো সুযোগ আর আসবে না, একদম প্রথম থেকেই কিন্তু রেগুলার। স্পেসিফিক্যালি তোমরা যারা কম্পিউটার সায়েন্স, আইটি, বিসিএ, এমসিএ তোমরা যারা কোর্স করেছো তোমরা কিন্তু অ্যাপ্লাই করো। আর যারা নর্মাল গ্র্যাজুয়েশন করেছো অ্যালং উইথ ইফ ইউ হ্যাভ 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তোমরাও কিন্তু এটাতে কিন্তু আবেদন করতে পারবে। কাউর যাতে মিস না হয়, লাস্ট ডেট কিন্তু অ্যাপ্রোচ হচ্ছে, ঠিক আছে? আর জাস্ট কয়েকদিন কিন্তু সময় আছে। এটার লিখিত পরীক্ষাতে ইংলিশ থাকবে 20 মার্কস, +1 করে ফর এভরি কারেক্ট আনসার, -0.25 করে মানে -1/4 করে ফর এভরি রং আনসার। তাছাড়া থাকছে কি জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স 20 মার্কস, আর জব ওরিয়েন্টেড কম্পিউটার পার্টের যেই সেকশনটা সেটা থাকছে 45 মার্কস, 45টা কোশ্চেন 45 মার্কস, টোটাল 85 মার্কে হবে লিখিত পরীক্ষা। জাস্ট একটা লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, তারপর তোমাদের রেগুলার সরকারি চাকরি কিন্তু লেগে যাবে, ঠিক আছে? এটা ডিটেল সিলেবাসটা তোমরা দেখে রাখো। এই যে জব ওরিয়েন্টেড পার্টটা, এখানে ইংলিশের মধ্যে কিছু বলার নেই, কারণ ইংলিশের যেই সিলেবাসটা সেটা কিন্তু একদম কমন যে সিলেবাস সেটাই। যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবে, প্রিপোজিশন, আর্টিকেল, কারেকশন অফ সেন্টেন্স দেবে, ইউজেস অফ কমন ফ্রেজেস এন্ড ইডিয়মস দেবে, সিনোনিম, অ্যান্টোনিম, 20টা কোশ্চেন +1 করে ইচ, মানে 20 মার্কস ইংলিশ আসবে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আসছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। লাস্ট 1 ইয়ার বা 2025-এর জানুয়ারি থেকে পড়লেই তোমাদের হবে 20টা কোশ্চেন। তাছাড়া থাকছে কি জব ওরিয়েন্টেড বা কম্পিউটার সায়েন্স রিলেটেড 45 কোশ্চেন্স, 45 মার্কস। এটার মধ্যে কি সিলেবাস হবে ইন ডিটেলস তোমরা দেখে রাখো। এটার নোটসও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের ফুল সিলেবাস নোটস পেতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? যেমন প্রথম ইউনিট আছে কি ফান্ডামেন্টালস অফ কম্পিউটার, তারপর আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, তারপর আছে ওয়েব অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর ইন্ট্রোডাকশন টু আইসিটি রিসোর্সেস অ্যান্ড মাল্টিমিডিয়া, ঠিক আছে? যেমন ফান্ডামেন্টালস অফ কম্পিউটারে আছে হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ কম্পিউটার, ফার্স্ট টু ফিফথ জেনারেশন অফ কম্পিউটার, কম্পিউটার সিস্টেম বেসিক্স, basic components of a computer system, various types of memory storage devices, data storage and retrieval methods, various storage devices, types of software, system software, application software, utility software, number system মানে যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এগুলো, ঠিক আছে? and their conversion, text processing application software, spreadsheet packages, slide presentation packages, database operation packages and internet reference tools। তারপর আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, যেখানে বেসিক সি লেভেল যে প্রোগ্রামিং আছে সেটার মানে একদম বেসিক কোশ্চেন্সগুলো জিজ্ঞেস করা হয়। তাছাড়া অ্যারে, স্টোরেজ ক্লাসেস, পয়েন্টার, স্ট্রাকচারস এন্ড ইউনিয়ন, সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচারস এন্ড লিঙ্ক লিস্ট, ফাইল ম্যানেজমেন্ট, প্রোগ্রামিং কনসেপ্টস এগুলো জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? ভিজুয়াল বেসিকেরও কিছু একটা পার্ট কভার করা হয়, ডেটা টাইপস, ভিবি ফাংশনস এন্ড সাবরুটিনস, কানেক্টিভিটি উইথ ডেটাবেস। এই সবগুলো যেই জব ওরিয়েন্টেড পার্ট আছে ইনক্লুডিং পুরো জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, সবগুলো ডিটেইলড ফুল সিলেবাস, একদম সিলেবাস ওয়াইজ নোটস আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে। তাছাড়া তারপর থাকছে কি চ্যাপ্টার নাম্বার 3 ওয়েব অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি, নেটওয়ার্কিং প্রোটোকলস, লেয়ারিং কনসেপ্ট, নেট মানে টিসিপি আইপি প্রোটোকল, তারপরে তোমাদের যেমন বিভিন্ন যে মডেলসগুলো আছে সেগুলোর ব্যাপারে, তারপর যেমন এসএমটিপি, পিওপি, আইএমএপি, ভিল্যান, ভিওআইপি, ওয়েব পাবলিশিং অ্যান্ড ব্রাউজিং, এইচটিএমএল প্রোগ্রামিং বেসিস, সিএসএস প্রোগ্রামিং, ইন্টারনেট সিকিউরিটি ম্যানেজমেন্ট কনসেপ্ট, ইনফরমেশন প্রাইভেসি অ্যান্ড কপিরাইট ইস্যুস, বেসিক্স অফ ক্রিপ্টোগ্রাফি, সবগুলো কিন্তু তোমাদের এই সিলেবাসের আন্ডারে কিন্তু আছে, ঠিক আছে? তাছাড়া আছে কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে আছে বেসিক কনসেপ্টস ইন ডিবিএমএস, ডেটাবেস সিস্টেম আর্কিটেকচার, ডেটাবেস মডেলস এন্ড ইমপ্লিমেন্টেশন, ইআর মডেল, আরএমআরএ মডেল, ফাইল অর্গানাইজেশন ফর কনভেনশনাল ডিবিএমএস, ইন্ট্রোডাকশন টু আর ডিবিএমএস, রিলেশনাল অ্যালজেব্রা, নর্মালাইজেশন, কোয়েরি প্রসেসিং উইথ এসকিউএল এন্ড অপটিমাইজেশন ডিস্ট্রিবিউটেড ডেটাবেসেস। তারপর লাস্ট ইউনিটটা যেটা সবচেয়ে ইজি সেটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন টু আইসিটি রিসোর্সেস অ্যান্ড মাল্টিমিডিয়া। সেখানে আছে কি পিসি হার্ডওয়্যার অ্যাসেম্বলিং অ্যান্ড অপারেশন কনসেপ্টস, ইউটিলিটিস, অ্যান্টিভাইরাস স্ক্যানার, ম্যালওয়্যার স্ক্যানার, ইমার্জেন্সি রিপেয়ার, ডিস্ক অপারেটিং সিস্টেম অ্যান্ড ভেরিয়াস অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টলেশনস, অ্যাকুইটেন্স উইথ ইনস্টলেশন অ্যান্ড বেসিক ট্রাবল শুটিং অফ প্রজেক্টার্স, প্রিন্টার, স্ক্যানার, রাউটার, সুইচেস অ্যান্ড ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টস, নেটওয়ার্কিং কনসেপ্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন। তাছাড়া আছে তোমাদের মাল্টিমিডিয়া, বেসিক মাল্টিমিডিয়ার যেই কনসেপ্টগুলো, যেমন ভিডিও ফাইল ফরম্যাটস, অ্যানিমেশন কী করে বানানো হয়, ঠিক আছে? টুল, ইমেজ অ্যান্ড ভিডিও, অডিও কম্প্রেশন, এই সবগুলো কিন্তু পরে তোমাদের সিলেবাস কিন্তু 45 মার্কসে সবাই কিন্তু আগেরবার আটকে গেছিল। তোমরা ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। কোশ্চেন পেপার অ্যাভারেজ বা টাফ কিন্তু হওয়ার সম্ভাবনা। ডিটেল সিলেবাস আমরা দিয়ে দিলাম, সবাই তোমরা পড়ো। আর মনে রাখবে লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 31শে জুলাই। এক্ষুনি তোমরা আবেদন করো।
এটার যে নোটিফিকেশনের পিডিএফ এর লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে তারপর তোমরা আবেদন করে নাও, কারোর যাতে মিস না হয়। একদম রেগুলার চাকরি, ঠিক আছে? যারাই সরকারি চাকরি করতে ইচ্ছুক, যাদের কোনো মানে বাছাবাছি নেই, অনেকের আছে বাছাবাছি যে আমি কম্বাইন 4 করব না, অনেকের আবার আছে আমি টিসিএসই করব, টিসিএস না পেলে অন্য কিছু করব না, অনেকের আবার আছে যে না আমি শুধুমাত্র এক্সাইজ সাব ইন্সপেক্টর, সেটা না পেলে অন্য কোনো পরীক্ষা অ্যাপ্লাই করব না। তোমরা বাদে যারা আছো, একটা পেলেই হয়েছে এমন যারা আছো, সবাই কিন্তু এটাতে অ্যাপ্লাই করো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এত এত পরীক্ষার মাঝে সিরিয়াসলি শুধুমাত্র এটার জন্য প্রিপারেশন করা স্টুডেন্টস কিন্তু খুবই কম, তার জন্য সেটার অ্যাডভান্টেজ তোমরা কিন্তু নাও, ঠিক আছে? ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে? আজকে সর্বশেষ স্লাইড, যেটা তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে তোমাদের যা যা চাকরির পরীক্ষার বা রিক্রুটমেন্টের প্রসেসের যা যা লেটেস্ট আপডেট আছে সবকিছু আমরা এখানে কভার করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তোমরা সবাই জানো ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের যে জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট চলছে, সেটার ফিজিক্যাল টেস্ট শেষ হবে 29শে জুলাই 2025। এটা লিখিত পরীক্ষা দুর্গাপূজার পর অক্টোবর বা নভেম্বর মাসে হওয়ার এমসিকিউ টাইপের পরীক্ষা হওয়ার কিন্তু সম্ভাবনা। এই জুনিয়র পিআইয়েরও ফুল সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। যারা তোমরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের জন্য পড়ছো, তোমরা ইচ্ছুক, ফিজিক্যাল পরীক্ষা দিয়ে এসছো বা দেবে, তোমাদের সবাইকে জানাই অল দ্য বেস্ট। তাছাড়া তোমাদের কিন্তু রিটেন পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে। 301টা পোস্টে গ্র্যান্ড রিক্রুটমেন্ট কিন্তু বেরিয়েছিল। গেমস অ্যান্ড স্পোর্টসের আন্ডারে থাকছে কি জেনারেল রুলস অ্যান্ড রেগুলেশনস অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইনজুরি, ডায়েট, সার্কিট ট্রেনিং, ওয়েট ট্রেনিং, যোগা, স্পিড, এন্ডিউরেন্স, ফ্লেক্সিবিলিটি, এগিলিটি, কোঅর্ডিনেশন, স্ট্রেংথ। তাছাড়া কি থাকছে ব্লাড, বোনস অ্যান্ড মাসেলস অফ হিউম্যান বডি বা অ্যানাটমি, 60 মার্কস, ঠিক আছে? তাছাড়া থাকছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বেসড অন গেমস অ্যান্ড স্পোর্টস, সেখানে বিভিন্ন এব্রিভিয়েশনস, টার্মিনোলজি, জেনারেল কোশ্চেন বেসড অন স্পোর্টস অ্যান্ড ত্রিপুরা, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু ইনক্লুড থাকবে। 25 মার্কস, টোটাল 2 ঘন্টার তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। টোটাল 85 মার্কসের লিখিত পরীক্ষা, যারা তোমরা ক্লিয়ার করবে তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে ফর 15 মার্কস, ঠিক আছে? টোটাল 100 মার্কসে কিন্তু মেরিট লিস্ট প্রিপেয়ার করে নেওয়া হবে। ফিজিক্যাল টেস্টটা কোয়ালিফাই করা কিন্তু ম্যান্ডেটরি, সেটার কোনো মার্ক কিন্তু ফাইনাল সিলেকশনে কিন্তু অ্যাড হবে না। সবার জন্য দুর্দান্ত সুযোগ, 301টা পোস্ট, সবাই কিন্তু ভালো করে ফিজিক্যাল টেস্টটা দেবে আর অ্যাকর্ডিংলি লিখিত পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন নেবে। আর নোটস লাগলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? তাছাড়া তোমাদের সবার জন্য ইম্পর্টেন্ট আপডেট আমরা কালেক্ট করেছি। তোমরা যারা আমাদেরকে জিজ্ঞেস করছো এনএলইউ ত্রিপুরা, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নন টিচিং স্টাফের রিক্রুটমেন্টের রেজাল্ট দিচ্ছে না কেন, দেখো আমরা একদম জেনুইন আপডেটটা তোমাদের বলে দিই, কারণ আমাদের অনেক সোর্সেস থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে একদম ইন্টারনাল আপডেটটা নিয়ে আসি। এনএলইউ ত্রিপুরা, ভালো করে শুনে রাখবে, এনএলইউ ত্রিপুরার যে নন টিচিং স্টাফের পরীক্ষাটা হয়েছিল সেটা অনেক দিন সেটার প্রসেসিং স্টপ ছিল, থেমেছিল ডিউ টু ভেরিয়াস ইন্টারনাল ইস্যুস। তারপর আবার জাস্ট কিছুদিন আগের থেকে ওনারা প্রসেসিংটা আবার শুরু করেছে। ওনাদেরকে যখন আমরা জিজ্ঞেস করেছি যে অগাস্ট মাসের মধ্যে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে কিনা, ওনারা বলেছে কম, চান্সেস কম। সো তোমরা বলতে পারো দেখা যাক, মাইট বি বাই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়ার সম্ভাবনা। তোমরা যারা এনএলইউ ত্রিপুরা নন টিচিং স্টাফে তোমরা স্টাফ রিক্রুটমেন্টে তোমরা যারা অংশগ্রহণ করেছিলে, তোমরা সেপ্টেম্বরের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে এরকম তোমরা আশা রাখতে পারো। এছাড়া যদি কোনো আপডেট থাকে আমরা তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? তাছাড়া অনেকেই তোমরা জিজ্ঞেস করছো আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের যে অনেকগুলো পোস্টে রিক্রুটমেন্ট হয়েছিল, যেমন কম্পিউটার অপারেটর ছিল, অ্যাটেন্ডেন্ট ছিল, বিভিন্ন পোস্ট ছিল, সেগুলো রেজাল্ট কেন দিচ্ছে না? দেখো হেলথ ডিপার্টমেন্ট বা স্বাস্থ্য দপ্তর থেকে এখনো কোনো আপডেট নেই, তবে আমরা আশা করছি যে অগাস্টের মধ্যেই হয়তো তোমাদের আমরা একটা কোনো আপডেট দিতে পারবো, ঠিক আছে? তারপর আরেকটা যেটা তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের রিক্রুটমেন্টের রেজাল্ট, ত্রিপুরা ইউনিভার্সিটির রেজাল্ট মোস্টলি নেক্সট উইকে দিয়ে দেবে, ঠিক আছে? এটাই কিন্তু বিভিন্ন যে নিউজ পেপার বা ওয়েব পোর্টালে কিন্তু উঠে এসছে। ফাইনালি যে ইস্যুসগুলো চলছিল সেগুলো সরে গেছে। তবে আমরা এতটুকু তোমাদের বলে রাখি, তোমরা যারা রেগুলারলি ফলো করো, কতটুকু জেনুইন হবে বা 100% ট্রান্সপারেন্ট হবে কিনা বা ট্রান্সপারেন্ট হবে কিনা ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্টের রেজাল্টটা, সেটা আমরা বলতে পারি না, ঠিক আছে? প্লিজ ডোন্ট আস্ক আস এনিথিং অ্যাবাউট দিস রিক্রুটমেন্ট। আমাদেরকে জিজ্ঞেস করো না, আমরা তোমাদের কিছু জানলেও আমরা তোমাদের সেটা বলতে পারবো না, ঠিক আছে? কেন? কারণ সেটা হচ্ছে গিয়ে যে আমরা নিজেরা যখন, তোমরা নিশ্চয়ই জানো আমরা ভিডিও কিন্তু বানিয়েছি, 3-4 বার কিন্তু রেজাল্টের শিট কিন্তু চেঞ্জ হয়েছিল, ঠিক আছে? সো তারপর আমাদের অনেক স্টুডেন্টসই আছে যারা রিটেন এক্সাম কোয়ালিফাই করেছিল ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট, ঠিক আছে? দেখা যাক কি হয়। সো এটার মানে আমরা তোমাদেরকে বলছি না যে শুধু এটার জন্য অপেক্ষা করে থাকো,
ঠিক আছে, তোমরা যারা জেনুইনলি ভালো পরীক্ষা দিয়েছো, আমরা তোমাদেরকে বলবো প্লিজ তোমরা অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। এটার মধ্যে এমন না যে এটা না হলে আমাদের জীবন শেষ, এইরকম কিন্তু তোমাদের এইরকম ভাবনা কিন্তু এনো না। ঠিক আছে, ত্রিপুরা ইউনিভার্সিটি রেজাল্ট সামনের সপ্তাহেই দিয়ে দেবে। আমরাই সবার প্রথম তোমাদের জানিয়ে দেব যে কখন রেজাল্টটা দিল। ঠিক আছে, ত্রিপুরা ইউনিভার্সিটির রেজাল্টের ব্যাপারে কোনো কিছু আমাদেরকে তোমরা আর হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে না যেটা ট্রান্সপারেন্ট হবে কিনা, আমরা পাবো কিনা, আমরা জানি না কিচ্ছু। ঠিক আছে, আমরা কিচ্ছু জানি না, আমরা তোমাদের কোনো আপডেট বা কিছু বলতে পারবো না। এতটুকু বলে দেই, তোমরা যেহেতু প্রচুর কোয়ারিজ আসছিল, নেক্সট আগামী সপ্তাহের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা সেখানে কিন্তু রয়েছে। তাছাড়া বিভিন্ন নিউজ পেপার যেমন সন্দন পত্রিকা, দৈনিক সংবাদ পত্রিকা, প্রতিবাদী কলাম নিউজ পেপারে তোমরা একটু খবর রেখো। ডেইলি কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির ইস্যুসগুলো নিয়ে কিন্তু সেখানে বড় বড় আর্টিকেল কিন্তু উঠছে, সেগুলো তোমরা খবর রেখো, সেগুলো তোমরা জানতে পারবে। আমরা আর খবর নিতে পারবো না। ঠিক আছে, উই আর সরি। ত্রিপুরা ইউনিভার্সিটি রেজাল্ট নেক্সট সপ্তাহে দেবে, রেজাল্ট দিলে আমরা জানিয়ে দেবো, বাস এতটুকুই আমাদের দায়িত্ব। ঠিক আছে, সো চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, দেন তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।